নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে পয়লা অগ্রহায়ণ। পয়লা অগ্রহায়ণ হলো আমাদের কাছে একটা স্পেশাল ডে। স্পেশাল ডে কেন বলছি? কারণ নবান্ন উৎসব। নবান্ন উৎসব বেসিক্যালি একটি খাবারের উৎসব। খাবারের উৎসব মানেই তো স্পেশাল তো কিছু হবেই। আর আমি যেহেতু রান্না করতে ভালোবাসি আর খেতে ভালোবাসি, তো আমার কাছে একটু বেশি স্পেশাল। তো সকাল সকাল কিন্তু স্নান টান সেরে লেগে পড়েছি কাজে, ঠাকুমা আর আমি। আর মাও ছিল সাথে। তো আমাদের এই যে কলাপাতাগুলো দেখো কেমন ছোট ছোট করে কাটা হচ্ছে। যারা জানো না নবান্ন উৎসবটা কি, তাদেরকে একটু বলি। এটি হলো বেসিক্যালি একটি গ্রামের উৎসব। গ্রামে যখন নতুন ধান ওঠে তখন মাঠে গিয়ে পুজো করে ধান কেটে আনা হয় বাড়িতে। তারপরে সে ধান থেকে চাল বের করে প্রথমে ঠাকুরকে অর্পণ করা হয়, তারপরে নিজেরা গ্রহণ করি আমরা। তো এটি হলো নবান্ন উৎসব। আর আমরা যেহেতু শহরে থাকি, আমাদের তো এখানে জমি নেই, ধান ক্ষেত নেই, কি করে ধান নিয়ে আসব? তো আমি যখন বাড়ি যাই কালী পুজোতে, তখন কিন্তু ধান আমি বাড়ি থেকে নিয়ে আসি, বা কেউ বা ওদিক থেকে এলে পরে আমাদেরকে কিন্তু অনেক আমাদের আত্মীয় স্বজন আছে, তারা পাঠিয়ে দেয়। তো এইভাবেই আমরা নবান্ন উৎসব পালন করি। তো আমরা কিন্তু এই যে দেখো ঠাকুর ঘরে দিয়ে দিলাম। আমার ঠাকুর ঘরে একটু কাজ চলছে, মায়ের মূর্তি নেই, বিসর্জন দেওয়া হয়েছে। তো পুজোর আগে আগে কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তো ঠাকুর ঘরটা একটু কাজ চলছে বলে মাকে দেখাতে পারলাম না। তো এখানে দিয়ে দিলাম। এবার একটু রাস্তায় দিয়ে দিব, এরপরে সব ঘরে ঘরে দিয়ে দিব। এরকম ছোট ছোট পাতাতে করেই কিন্তু দিতে হয়। তারপরে বাড়ির বড় আমাদের ঠাকুমা সবাইকে আমাদেরকে টিকা লাগিয়ে দেবে আর একটু করে হাতে প্রসাদ দিয়ে দিবে। তো সব বড় থেকে ছোট, আগে বড়রা নেবে তারপরে ছোটরা নেবে। তো এইভাবেই আমাদের কিন্তু এই উৎসবটি পালন হয়। আর রান্নাবাড়ি সকালবেলা কিন্তু, রান্নাবাড়ি কি কি হবে সেটা তো বলতেই হবে, না হলে চলবে না। সকালবেলা কিন্তু আমরা সেইভাবে ভাত টাত আজকে দুপুরে কোনো কিছু রান্না হবে না। সকালবেলা পুজো টুজো সেরে তারপরে এই যে সিন্নি মাখা হবে, এটি থাকবে। দই চিড়ে মুড়ি মুরগি খই যা কিছু থাকবে এগুলোই খেয়ে থাকতে হবে সারাদিন। সারাদিন আর রান্নাবান্না নেই। তারপরে দুপুর থেকে রান্নাবান্না স্টার্ট করব, একদম সন্ধেবেলা গিয়ে রান্না শেষ হবে আমার। আর তারপরে আবারও ঠাকুরকে অর্পণ করব, তারপরে নিজেরা খাওয়া দাওয়া সারবো। তো আমাদের সকালের খাবার দাবার দেখো কি কি খাচ্ছি আমরা। সবাই খেতে ব্যস্ত। আর তোমরা কে কে নবান্ন উৎসব পালন করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা জানো না, তারা আমাদের এই নবান্ন উৎসব কেমন এনজয় করছো দেখে সেটি অবশ্যই আমাকে জানাবে। তো এসব খাওয়া দাওয়ার পরে কিন্তু বাজার চলে এসেছে। দেখো কত রকম বাজার এসেছে। সব কিন্তু নতুন নতুন শাকসবজিও রান্না করতে হয়, যেমন কচুর শাক, ফুলকপি, তারপরে এখানে ছিল বেগুন টেগুন সব, আলু টালু সব কিছু যা যা সবজি সব এনেছে। এইবার মাছও এনেছে, আর আজকে এনেছে কাতলা মাছ। তো আজকে তোমাদেরকে সবগুলো রেসিপি দেখাতে পারবো না, কারণ আজকে অনেক রকম রান্না হবে, 9 রকমের রান্না হবে। আমি তো রান্না করতে করতে মনে হয় বেশিই করে ফেলবো, কারণ আমি রান্না করতে এত ভালোবাসি যে কি রান্না করবো আর কি করবো না বুঝতে পারি না। রান্না করতে করতে আমার 9টার বেশি আইটেম হয়ে যায়। তো এখানে কচু শাক হয়ে গেছে আমার, শাক রান্না করছি, শাক ভাজছি। এই যে ঠাকুমা এবার একটু চাল বের করে দেবে আমাকে, পায়েস আর ভাতের মধ্যে দিয়ে দেব। তো পায়েসও মোটামুটি রেডি হয়ে এসেছে, রান্না কিন্তু আমার মোটামুটি শেষের দিকে। এখানে জলপাইয়ের চাটনি করেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা।